কুম্ভস্নানে পাপ দূর হয় এবং পুণ্য সঞ্চয় হয়, এই নিয়ে হয়তো আমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন জাগে। গতকাল রাত্রিবেলায় কুম্ভস্নান করার পরে আমার শরীর ও মনের ওপরে একটা আলাদা ফ্রেশনেস অনুভব করছি, বলতে পারেন একটা মানসিক তৃপ্তি অনুভব করছি। আমরা জানি যে কুম্ভমেলা ভারতবর্ষের 4টি বিশেষ স্থানে অনুষ্ঠিত হয়। এই 4টি স্থান হলো প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী, যার মধ্যে উল্লেখযোগ্য স্থান হচ্ছে প্রয়াগরাজ। প্রয়াগরাজ হলো তীর্থরাজ, এখানে গঙ্গা, যমুনা এবং অদৃশ্য সরস্বতী নদীর মিলন ঘটেছে। আমরা জানি যে কোনো নদীর সঙ্গমস্থলে একটা বিশেষ শক্তি কাজ করে। কুম্ভমেলার সময়ে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির বিশেষ জ্যোতিষীর অবস্থার কারণে এই সমস্ত স্থানে একটা মহাজাগতিক শক্তি জাগ্রত হয়ে ওঠে। আর অসংখ্য সাধুসন্ত, লক্ষ লক্ষ ভক্ত পুণ্যার্থীদের সমাগমে এই কুম্ভমেলার চারপাশে একটা কালেকটিভ এনার্জিতে ভরপুর হয়ে ওঠে। আর আমরাও এই পজিটিভ এনার্জি নিয়ে সকালবেলায় রওনা দিলাম আরও একটা দর্শনীয় স্থানে, শ্রীরামের জন্মভূমিতে, হ্যাঁ, অযোধ্যার রামভূমিতে। অত্যাধিক ভিড় হওয়ার জন্য বিশ্বনাথ মন্দিরটাকে আমরা অ্যাভয়েড করে রাম মন্দিরের দিকেই যাচ্ছি। রাস্তার মাঝখানে সকালের টিফিন সেরে আমরা বেরিয়ে পড়েছি। একটা কথা বলে রাখি, দীর্ঘ 16 বছরের ড্রাইভারি অভিজ্ঞতা নিয়ে একাই আমাকে স্টিয়ারিং হাতে নিতে হবে। করিমপুর থেকে প্রয়াগরাজ হয়ে অযোধ্যার রাম মন্দির হয়ে আবার বাড়ি ফেরা 2500 কিলোমিটার রাস্তা। আজকের আমাদের রুট প্রতাপগড়, সুলতানপুর হয়ে ফৈজাবাদ অর্থাৎ রাম মন্দির। গাড়ি এবং 5 জনের শরীরের কথা ভেবে স্বাভাবিক গতি নিয়ে চলতে হচ্ছে আমাকে। এক হাতে ক্যামেরা আর এক হাতে স্টিয়ারিং, বেশ ভালোই একটা অভিজ্ঞতা। যাওয়ার পথে রাস্তা থেকে টেডির সমারোহ, বোন এবং দিদি, যার খরিদ্দার। এখন বাজছে সন্ধে 7:37। আমরা এইমাত্র অনেক জ্যামের মধ্যে পড়ে গিয়েছিলাম। আমরা এইমাত্র জ্যাম ছাড়িয়ে রাম মন্দির থেকে 3.5 কিলোমিটার দূরে আমরা গাড়ি পার্কিং করলাম। এখান থেকে আমাদের পায়ে হেঁটে অথবা টোটো নিতে হবে। তো আমরা যেহেতু 5 জন আছি, আমরা একটা টোটো নিয়ে নিচ্ছি। নিয়ে শ্রীরামকে দর্শন করে আমরা আবার আরও 2টো মন্দির আছে, যদি সম্ভব হয় তাহলে সেই 2টো মন্দিরও আমরা একবার করে দেখা করে যাব। सामने से 1 किलोमीटर, मगर उसको राउंड में कर दिया है। आपको पैदल जाना पड़ेगा 4 किलोमीटर। कोई गाड़ी नहीं जाने देते, पैदल ही कर देते। 10:30 बजे तक ओपन रहता है। 10:30 लाइन तो बहुत ज़्यादा है ना? हाँ, लाइन तो बहुत ज़्यादा है। सुबह मॉर्निंग में दर्शन करिए। कितना पर कैंडिडेट 30 रुपीज़। ओके। আমরা পরপর 2টো টোটো করলাম। 2টো টোটো করার পরে আমাদের বললো 400 মিটার মতন দূর এখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি। 300 থেকে 400 মিটার হাঁটার পরে আমরা দেখতে পেলাম 2টো রাস্তা। একটা হনুমানজিকে দর্শন করতে হবে আর অন্যদিকে রামজিকে দর্শন করতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম প্রথমে আগে হনুমানজিকে দর্শন করে রাম মন্দিরে প্রবেশ করব। হনুমানজির মন্দিরে ভিড় দেখে আমরা প্রচণ্ড ভয় পেলাম। আমার ভগ্নিপতির পায়ের অসুবিধা থাকার জন্য এই হনুমান মন্দিরে বোন এবং ভগ্নিপতি আসেনি। আমি, আমার দিদি এবং সুজনদা, এই 3 জনাই এই মন্দিরে প্রবেশ করছি। হনুমান চালিসাটা আমার একদম মুখস্থ।
আমি মনে মনে পাঠ করতে করতে কখন যে ওপরের দিকে উঠে গেলাম আমি নিজেও বলতে পারবো না। তবে একটা শক্তি যেন আমাকে প্রভাবিত করেছে এই মন্দিরে ঢোকার মুহূর্তে। এইটি হচ্ছে হনুমানজির মূর্তি। হনুমানজিকে দর্শনের পরে আমরা যাচ্ছি এবার রাম মন্দির, প্রভু রামজিকে দর্শন করতে। এখন বাজে রাত্রি 9:15। এত ভিড়ের মাঝখানেও আমার লক্ষ্য পড়ল এই হনুমানটিকে। আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দি করে নিলাম। অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর ভক্তদের ঢল প্রত্যেকদিনই দেখা যায়। পুরাণ অনুযায়ী রাজা দশরথ ও রানী কৌশল্যার সন্তান রাম। চৈত্র মাসে রামনবমী তিথিতে তার জন্ম। রাম সম্পর্কে আমরা বিস্তৃত তথ্য জানতে পারি বাল্মীকি রামায়ণ থেকে। তাছাড়া বিভিন্ন ভাষায় রামায়ণ রচিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল তুলসীদাসের রামচরিতমানস। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মনুষ্যরূপে জন্মগ্রহণ করা বিষ্ণুর অবতার রাম সবচেয়ে পুরানো আরাধ্য দেবতা। ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন রাম, যা আজ থেকে প্রায় 12,96,000 বছর আগে শেষ হয়েছে। সেই সময় থেকে জনগণ রামের আরাধনা করে আসছেন। অপরূপ মন্দিরের কারুকার্য দেখে আমরা শ্রীরামকে দর্শন করতে পারলাম। এই রামলালার এটি হচ্ছে মন্দির, যেটা নবনির্মিত। এখানে রামলালাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ভালো থাকবেন। প্রভুজিকে দর্শন করার পর রাত্রি 1:20 দিকে আমরা বেরিয়ে পড়েছি। গাড়ির মধ্যে আমাদের সমস্ত সরঞ্জাম ছিল রান্নার জন্য। আমরা নেমে একটা ভালো জায়গা দেখে বসে পড়লাম। আচ্ছা, এখানে ফলস রান্না করছে আমাদের দিদি। দেখুন, আমি গাড়ি ড্রাইভ করে
তারপরে সমস্ত গোছান গাছানো করে এদিকে ভাতের চালটা বসিয়ে দিয়েছি, আর আমার দিদি ভাতটা নেড়ে আপনাদেরকে বোঝাচ্ছে যে আমি রান্না করছি। আমাদের মতন কর্ণাটক থেকে এসছেন। ওনারাও আজকে 6 দিন ধরে এরকমভাবেই রান্না বান্না করে যাচ্ছেন। এখানে একটা মন্দির, আমরা আজকে প্রায় 8 ঘন্টা আটকা পড়েছিলাম। যখন প্রভুজিকে দর্শন করে আসলাম, দর্শন করে আসার পরে যখন গাড়িটা ছাড়লাম তখন বাজে রাত্রি 1:20। তারপরে 9টার দিকে আমরা ওখান থেকে তারপর রওনা দিয়ে 50 কিলোমিটার দূরে এসে সুলতানপুর ওখানে এসে আমরা এই জায়গাটা পেলাম। আমরা প্রথমে এসে আমাদের খুব পছন্দ হয়ে গেল। তারপরে দেখছি একের পর এক তীর্থযাত্রীরা আমাদের সাথেই এই জায়গাতে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে। ডাল ভাত ভেটকি সোয়াবিন। বাড়িতে ফেরার পথে সাসারামে আমরা ডিনার করছি। আসার সময় 3 ঘন্টা জ্যাম ছিল। 4টে রাত্রি পার করে রাস্তায় অনেক বাধাবিঘ্ন অতিক্রম করে আমরা সবাই সুস্থ থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করলাম। এই দীর্ঘ 2500 কিলোমিটার আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ কথাটি কেন বললাম, কুম্ভমেলা যাবার ও আসার পথে অনেকগুলো গাড়ির দুর্ঘটনা আমরা দেখতে পেয়েছি। ওই সব দুর্ঘটনা আমাদের প্রত্যেককে ভয় ধরিয়েছে। আমাদের এই জার্নিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও আগামীকালকে আমরা দিচ্ছি।